দেখো, আমরা যে শরীরকে ক্ষয় করে অর্থ উপার্জনের পেছনে ছুটি, সেই শরীরকে পাওয়ার জন্য পরবর্তীকালে কিন্তু সেই অর্থটাকে ব্যয় করতে হয়। ঘোরাঘুরি সব শেষ, এইবার আর ঘুরতে ভাল লাগছে না, বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করতেও ভাল লাগছে না। এবার মনে হচ্ছে, মনে একটা প্রশ্ন সবারই জেগেছে যে এবার যে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি, মানে আমরা কিভাবে আমাদের সময়টাকে ফ্রুটফুলি কাজে লাগাতে পারি, কোন উপায় আমরা এই অবসর দিনগুলোকে ভালোভাবে কাজে লাগালে আমাদের আগামী দিনে উপকৃত হতে পারবো। তাহলে আজকে তোমাদের জন্য সেরা কয়েকটা টিপস থাকবে। টিপস ঠিক বলবো না, টিপস শুনতে শুনতে তোমরা সত্যি বোর হয়ে গেছো। তোমাদের সেরা কয়েকটা উপদেশ থাকবে, তোমরা এইভাবে তোমাদের সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারো। প্রথমত, তোমরা ফিজিক্যাল ফিটনেসের উপরে ধ্যান দিতে পারো। তোমরা শারীরিকভাবে যারা একটু দুর্বল আছো, মানে যাদের মনে হয় তোমাদের ফিজিক ডেভেলপ করবে, তোমাদের শরীরের কাঠামো তৈরি করবে, তোমরা বডি বিল্ডিং করবে, তোমরা তাছাড়াও শরীর সুস্থ রাখবার জন্য একটু এক্সারসাইজ করবার সবারই কিন্তু প্রয়োজন আছে। তোমরা যারা এতদিন এক্সকিউজ দিয়ে এসছিলে যে আমাদের পরীক্ষার জন্য বা আমাদের ঘোরার জন্য, আমাদের পড়ার চাপের জন্য শরীরের দিকে ধ্যান দেওয়া হয় না, তাদের জন্য বলবো তোমরা কিন্তু এখন একটু মাঠে দৌড়াদৌড়ি, মাঠে ফুটবল খেলা, তাছাড়া তোমরা একটু জিমে যাওয়া, একটু বাড়িতে ডন দেওয়া, একটু চিন আপ দেওয়া ইত্যাদি ব্যায়ামগুলো কিন্তু করতে পারো। সেটা মেয়েরাও কিন্তু একই রকমভাবে ফিজিক্যাল ফিটনেসের উপরে জোর দিতে পারো। দেখো, আমরা যে শরীরকে ক্ষয় করে অর্থ উপার্জনের পেছনে ছুটি, সেই শরীরকে পাওয়ার জন্য পরবর্তীকালে কিন্তু সেই অর্থটাকে ব্যয় করতে হয়। সুতরাং আলটিমেট লাইফে কিন্তু আমরা কিছুই করি না। তাহলে এই শরীরটাকেও কিন্তু ধ্যান দিতে হবে। দ্য বডি ইজ আ টেম্পল। তোমরা মেডিটেশন প্র্যাকটিস করতে পারো। অনেকেই আছো অত্যন্ত চঞ্চল, মন কোনো জায়গায় স্থির করতে পারো না, তাদের জন্য মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস দ্যাট ইউ ক্যান ডু। তোমরা মেডিটেশন বা ধ্যান প্র্যাকটিস করতে পারো, তার জন্য প্রচুর ভিডিওস ইউটিউবে রয়েছে কিভাবে ধ্যান করতে হয়। সহজ একটা উপায় তোমাদের জন্য বলি, তোমরা যে কোনো একটা সুদিং মিউজিক, যেটা একদম শান্ত কোমল একটা মিউজিক, ফ্লুট মিউজিক চালিয়ে কানে হেডফোন দিয়ে একটা ধূপকাঠি ঈশ্বরের সামনে ধরিয়ে, ওপরার ইষ্ট দেবতার সামনে, যা আল্লাহ গড যার সামনে হোক ধরিয়ে, তুমি দু চোখ বন্ধ করে তার কথা বা নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করার চেষ্টা করো, সেটাকেই বলা হয় মেডিটেশন। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি তোমাকে এটা দিলাম। 2 নম্বর পয়েন্ট, যারা আগামী দিনে যে বিষয় নিয়ে অনার্স নিয়ে পড়বে, যারা পড়তে চাইছো, যারা ভবিষ্যতে উচ্চশিক্ষা জন্য ইচ্ছা প্রকাশ করছো, তাদের জন্য তোমরা ওই অনার্সের বিষয়টা কেমন সেই বিষয়, যদি ইংরেজিতে অনার্স নিতে চাও তাহলে তোমাকে ইংরেজিতে লেখাটা, ইংরেজিতে বলাটা, ইংরেজিতে গ্রামাটিক্যাল সেন্টেন্স কনস্ট্রাকশনটা ইমপ্রুভ করাটা তোমার কিন্তু এখনই শুরু করে দেওয়াটা উচিত। যারা জিওগ্রাফিতে বা বেঙ্গলিতে অনার্স নেবে, দেখো ওই সাবজেক্টগুলো দেখো, ইউটিউব সার্চ করো, সেই সাবজেক্টগুলো ওরিয়েন্টেড কেমন হয় প্রশ্ন, সিলেবাস কেমন ইত্যাদি টুকটুক করে একটু নিজেকে এগিয়ে রাখো। 3 নম্বর, প্রত্যেকের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা এখন নিজেকে ইংলিশে একটু এডুকেটেড করো, ইংরেজি গ্রামারটা ভালো করে শেখো, ইংরেজি রাইটিং স্কিলটা, একা লেখাটা, একটু বলাটা প্র্যাকটিস করো, এগুলো কিন্তু করতে পারো। তার জন্য তথাকথিত কোনো স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যে ট্রেনিং সেন্টারগুলো বলে 6 মাসে আমি ইংরেজি তোমাকে বলা শিখিয়ে দেবো, সম্ভব হয় না, এটা লেন্দি প্রসেস। ইংরেজি বলতে গেলে কী লাগে, খুব শিগগিরই ভিডিওস আসবে। এত কাজের প্রেশারে নতুন 11, নতুন 12, নতুন 11-এর অনলাইন ব্যাচ, নতুন 12-এর অনলাইন ব্যাচ ইত্যাদির জন্য আমি তোমাদের জন্য স্পোকেন ইংলিশের ভিডিওস আনতে পারছি না। আসবে খুব শিগগিরই, সমস্ত ভিডিওস কিন্তু তোমাদের জন্য আসবে, সামান্য কিছু তথ্যাদি দিয়ে, যেটা তোমাদের কাজে লাগবে, ফ্রুটফুলি তোমাদের হেল্পফুল হবে, সেইটা নিয়ে তোমাদের জন্য কিন্তু ভিডিওস খুব শিগগিরই আসবে। এবার বলবো, তোমাদের প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে যেটা একদম ইমপ্লিমেন্ট করবে সেটা হচ্ছে প্রতিদিন নিউজ পেপার পড়া। খুব ভালো একটা অভ্যাস। নিউজ পেপারের জন্য বলবো টাইমস অফ ইন্ডিয়াটা পড়তে পারো, বা তোমরা হিন্দুস্তান টাইমস পড়তে পারো, তোমরা
দি স্টেটসম্যান পড়তে পারো, কিন্তু অন্যান্য টেলিগ্রাফটা পড়ো না, তাহলে তোমার নিউজ পেপার পড়বার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। নিউজ পেপার পড়তে পারো, ইংলিশ ফিল্মস দেখতে পারো, ইংলিশ নিউজ চ্যানেল দেখতে পারো, এগুলো তুমি করলে তোমার কিন্তু ইংরেজির ইমপ্রুভমেন্ট ধীরে 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 হবে। এই একটা অভ্যাস তুমি করতে পারো। তাছাড়া তুমি তোমার গ্রামের যদি এলাকায় যদি কোনো গ্রামীণ লাইব্রেরি থাকে বা পাঠাগার থাকে, সেখানে তুমি প্রতিনিয়ত যাওয়াটা অভ্যাস করো। সে একটা মানুষ যখন বইয়ের মধ্যে থাকে তখন তার বই পড়ার ইচ্ছাটা কিন্তু বেড়ে যায়। আমরা অনেকেই আছে লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম সেন্স কিন্তু আমাদের নেই। লাইব্রেরিতে দীর্ঘদিন সকাল থেকে রাত কাটানোর মানুষ আমরা। তুমি অবশ্যই লাইব্রেরিতে যাও, যে বইটা ভালো লাগে, ভূতের গল্প ভালো লাগতে পারে পড়তে পারো, ডিটেকটিভ স্টোরিজ তোমার ভালো লাগতে পারে পড়তে পারো, তুমি সেই স্টোরিগুলো পড়ো, সেই গল্পগুলো তোমার অ্যাকর্ডিং ইন্টারেস্টে তুমি পড়বে, সেই বইগুলো নিয়ে কিন্তু তুমি তোমার সময় কাটাতে পারো। সেই বইগুলো বাড়িতে নিয়ে আসতে পারো, লাইব্রেরিতে একটা কার্ড তৈরি করলে বাড়িতে বসে পড়লে। যতদূর সম্ভব চেষ্টা করবে মোবাইল ফোনটি কম ব্যবহার করা, প্রয়োজনের স্বার্থে মোবাইল ফোনটি ব্যবহার করবে। যে ভিডিও তোমাকে ইন্সপায়ার করবে, যে জায়গা থেকে তুমি শিখতে পারবে, যে জায়গা থেকে তুমি তোমার আত্মশক্তি পাবে, যে জায়গা থেকে কিছু করবার জন্য তুমি অনুপ্রেরণা পাবে, সেই ভিডিওসগুলো তুমি দেখবে। এবং সেই রকম ভিডিওস দেখার পর সেই ভিডিও কথা অনুযায়ী তুমি কিন্তু কাজ শুরু করবে। সেই ভিডিওস দেখার পর আবার একটা অন্য ভিডিওস এন্টারটেনিং ভিডিও দেখলে ওই ভিডিওর গুণগত মান কিন্তু তোমার জীবন থেকে সম্পূর্ণ মুছে গেল। এই কটা অভ্যাস তুমি তোমার জীবনে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারো, যে মুহূর্তে কি যখন তুমি কলেজে ভর্তি হবার আগে। কারণ এই সময়টা তুমি কিন্তু যা পড়বে, যা করবে, যা শিখবে সেটা অত্যন্ত কাজে লাগবে। কারণ এখন তুমি সম্পূর্ণ টেনশন ফ্রি। তুমি তোমার হবিজের উপরে কাজ করতে পারো। তোমার ছবি আঁকতে ভালো লাগলে প্রচুর ছবি আঁকো, তোমার কবিতা লিখতে ভালো লাগলে প্রচুর কবিতা লেখো। নিজেকে সময় দাও, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলো, নিজের শরীরের ওপরে ধ্যান দাও। আমি আগেই বলেছি, এ কটা কাজ করলে বোধ করি তোমাদের এই ছুটির সময়টা একদম তুড়ি মেরে চলে যাবে এবং ভালোভাবেই কাটবে। আগামী দিনগুলো তোমার ভালো হবে। ভালো থেকো, তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ের।